সশস্ত্র নকশালবাদকে দুর্বল করতে সফল ভারত। স্বাধীনতা দিবসে ঐতিহাসিক লালকেল্লায় জাতির উদ্দেশ্যে ভাষণে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2014 সালে ক্ষমতায় আসার পর তাঁর সরকারের নেওয়া দৃঢ় পদক্ষেপের কারণে জঙ্গল বা প্রত্যন্ত অঞ্চলে সক্রিয় সশস্ত্র নকশালবাদ ও মাওবাদী সহিংসতা অনেকটাই নির্মূল করা সম্ভব হয়েছে। যে এলাকাগুলো একসময় রক্তক্ষয়ী সংঘর্ষের সাক্ষী ছিল, সেখানে এখন উন্নয়নের তেরঙ্গা পতাকা উড়ছে বলে দাবি প্রধানমন্ত্রীর। তাই এ বিষয়ে কোনো রকম আত্মতুষ্টি দেখানো উচিত নয় বলেও বার্তা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। ভাষণে প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র নকশালদের অধ্যায় শেষের দিকে, তবে তাঁদের মতাদর্শগত নকশালবাদের এখনও কিছু জায়গা রয়েছে বলে তিনি মনে করেন। এই মানসিকতার মানুষরা সুযোগের অপেক্ষায় থাকে। দিমাগি নকশালরা নানাভাবে ভুল বুঝিয়ে সমাজে অশান্তি ও বিভাজনের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দিমাগি নকশাল অর্থাৎ যারা মানসিকভাবে নকশাল, তাদের চিহ্নিত করতে হবে, তারপর সমাজ থেকে তাদের বিচ্ছিন্ন করতে হবে। नक्सली माओवादी हिंसा आखिरी सांस भी शायद रहने की अब तो ताकत नहीं रही है। इस चुनौती से हमें और भी सावधान रहने की जरूरत है। वर्षों तक देश की सत्ता में माओवादी सोच के लोग गलियारों में अपनी जगह बना करके बैठे थे। जंगलों में हमें हथियारी नक्सलों का खात्मा बुलाने में, उस संकट से देश को मुक्त कराने में सफलता मिली है। लेकिन हथियारी नक्सल तो गए, लेकिन दिमागी नक्सल, ये दिमागी नक्सल मौके की तलाश में है। हिंसा अराजकता के वो रास्ते खोज रहे हैं, समाज को गलत राह पर घसीटने के लिए भांति भांति के दांव कर रहे हैं। इन दिमागी नक्सलियों को पहचानना होगा, इन दिमागी नक्सलियों को आइसोलेट करना होगा। নকশালবাদ মাওবাদ তরুণ প্রজন্মকে নষ্ট করেছে, অনেক মায়ের কোল খালি করেছে। 4 দশক ধরে নকশালরা তাদের আধিপত্য চালিয়েছে। নিজের জীবনকে বাজি রেখে দেশের মানুষকে নিরাপত্তা দিতে কত পুলিশের মৃত্যু হয়েছে। ভাষণে বললেন নরেন্দ্র মোদী। 21वीं सदी में दशकों पुरानी जो चुनौतियां हैं, उन चुनौतियों को खत्म करना बहुत अनिवार्य है। नक्सलवाद, माओवाद लाखों युवाओं के भविष्य को तबाह कर दिया, अनेक माताओं के दूधमल नौजवानों को छीन लिया, बर्बाद कर दिया, हर मां बाप के सपनों को चूर चूर कर दिया। इस नक्सलवाद ने 4 दशक तक हिंदुस्तान के बहुत बड़े हिस्से को, बहुत बड़ी आबादी को दबोच करके रखा था, बंदूक के नोक पर दबोच करके रखा था, संविधान की धज्जियां उड़ा दी थी और देश के सामान्य नागरिकों की रक्षा में 3,500 से ज्यादा हमारी पुलिस के, सुरक्षा बल के जवान शहीद हो गए। युद्ध के अंदर जितने सैनिक मरते हैं, उससे ज्यादा हमारे पुलिस जवानों को जान की बाजी लगानी पड़ी ताकि देश के सामान्य मानवी को सुरक्षा मिले। আজ দেশ বিকাশ, বিশ্বাস আর প্রয়াস, এই 3টি কারণে নকশাল মুক্ত, দাবি প্রধানমন্ত্রীর। आज उसी नक्सल क्षेत्रों में, उसी इलाकों में नक्सल मुक्त होने के कारण विकास, विश्वास और प्रयास का तिरंगा लहरा रहा है। নকশাল ইস্যুতে একই সুর শোনা গেল বিজেপির রাজ্য সভাপতির গলায়। পশ্চিমবঙ্গে একটা প্রজন্ম ধ্বংস হয়েছিল অতি বাম আন্দোলনের কারণে। ভারতের বিভিন্ন জেলায় মাওবাদ উন্নয়নকে ব্যাহত করেছিল, কিন্তু ভারত এই মুহূর্তে মাওবাদ মুক্ত। পশ্চিমবঙ্গে যে আরবান নক্সালাইটরা আছেন, তারা ভারতকে টুকরো করার আন্দোলনকে মদত দিচ্ছেন। তাদের চিহ্নিত করে জনবিচ্ছিন্ন করতে হবে বলে জানালেন শ্রমিক ভট্টাচার্য। পশ্চিমবঙ্গে 70-এর দশকে একটা প্রজন্ম সম্পূর্ণ ধ্বংস হয়েছিল এই অতিবাম আন্দোলনের কারণে। ভারতবর্ষের বিভিন্ন জেলায় আজকে এই মাওবাদ উন্নয়নকে ব্যাহত করেছিল, তবে এই মুহূর্তে ভারতবর্ষ মাওবাদী মুক্ত। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে আরবান নক্সালাইটরা আছেন, যারা প্রত্যক্ষভাবে নয় পরোক্ষভাবে এখানে ভারত টুকরো করবার বিভিন্ন স্লোগানকে মদত দিচ্ছেন, তাদের চিহ্নিত করতে হবে এবং জনবিচ্ছিন্ন করতে হবে। দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করে এমন যে কোনো শক্তিকে সময় থাকতে চিহ্নিত করা প্রয়োজন। তরুণ প্রজন্মকে এই ধরনের উগ্র মতাদর্শ থেকে দূরে রেখে 2047 সালের মধ্যে একটি বিকশিত ভারত গড়ার মূল ধারার লড়াইয়ে সামিল করার জন্য সমাজকে সচেতন হতে বলেন নরেন্দ্র মোদী। দেশের নিরাপত্তা এবং ঐক্যের প্রশ্নে কোনো ধরনের হুমকিকে হালকাভাবে দেখা যাবে না। নতুন ধরনের চ্যালেঞ্জের ক্ষেত্রেও দেশবাসীকে সতর্ক থাকতে হবে বলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। ক্যালকাটা নিউজ।